আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একদম কুচু কুচু করে আলু দিয়ে ভুনা। তো কুচু কুচু করে আলু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা এই আলুটা খেতে ভালোবাসে, তাই চিংড়ি মাছের সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছি পেঁয়াজের মতো করে। আমি প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি একটু আদা রসুন বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি, তারপর একটু পানি দিয়ে কষাবো, তারপর পর্যায়ক্রমে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন, আমি কি সহজভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করছি। আমি আশা করছি যারা রান্না করতে জানে না বা রান্না করতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওটি খুব উপকারে আসবে। এই ভিডিওটি ওপেন করে দিয়ে ঠিক যেভাবে আমি দিয়েছি সেভাবে দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। তাই আমি চাই আমার এই সহজ রান্নাগুলো দেখে আপনারা রান্নাগুলো করে নিন। আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছিল তাই। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এর আগে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ। এভাবে আমি অনেকক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নিলে পেঁয়াজ মরিচের ঝাঁজটা থাকবে না, গন্ধটা থাকবে না। অনেকক্ষণ কষিয়ে নিলেই ভালো। যত কষাবেন তরকারিটা খেতে আসলে ততই মজা হবে। আমি একটু পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, একদম লাস্ট কষানো। এখন একদম দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ অনেক বেশি না কষালেও হয়, মশলাটা অনেক বেশি কষিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু পরেই হালকা একটু পানি দিয়ে মাছটা একটু সিদ্ধ হলে আলুটা দিয়ে আবার কষাবো। হালকা একটু পানি দিয়েছি যাতে হালকা কষানো হয়। কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে আর একটু কষাবো। তারপর একটু পানি দিয়ে তারপর পানিটা শুকিয়ে মাখো মাখো করে একদম ভুনা করব। ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা আমার চ্যানেলে সবসময় থাকবেন, আমার রান্নাগুলো দেখবেন। যদি আপনাদের রান্নাগুলো ভালো লেগে থাকে শেয়ার করবেন, একটি কমেন্ট এবং লাইক করবেন। আপনাদের একটি মন্তব্য আমাকে অনেক কিছু শেখাবে আশা করছি। তাই আপনাদের সুন্দর মন্তব্যটির জন্য আমি সবসময় আশা করি। আমার এই একই নামে আমার রান্নাঘর নামে ইউটিউব চ্যানেল আছে। যদি আপনারা কখনো আপনাদের চোখে পড়ে যায় ইউটিউব চ্যানেলটি দেখেন, তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার এই পেজটিতে লাইক দিয়ে সবসময় সাথে থাকবেন, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। আপনারা সহজ সুন্দর রান্নাগুলো দেখতে পারবেন। সবসময় আমার সাথে আপনারা এভাবে থাকার জন্য আপনাদেরকে আমার রান্নাঘরের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করি খুব সহজে যাতে রান্নাগুলো দেখে সবাই রান্না করতে সহযোগিতা হয়, সেজন্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে দেখানো। আমি এখন পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি নামানোর আগে একটু জিরের গুঁড়ি আর একটু দিয়ে দিয়েছি। এতে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। একদম হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে পানি শুকিয়ে। এটা খেতে অনেক টেস্ট। আপনাদের সবাইকে